একবার এই ডেটাটির দিকে চোখ রাখো। 2023 সালে ভারতে সেমিকন্ডাক্টর যত পরিমাণ তৈরি হয়েছে তার মার্কেট ছিল $44 বিলিয়ন। 2030-এ এটি হয়ে দাঁড়াবে প্রায় $110 বিলিয়ন। তার মানে গ্লোবাল মার্কেট 2030-এ থাকবে $1 ট্রিলিয়ন। তার 10% হবে ভারত একা। তার মানে ভারতবর্ষে এখন র্যাপিডলি যে ইন্ডাস্ট্রিটা বেড়ে উঠছে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং, সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি। আজকে এই ভিডিওতে সেমিকন্ডাক্টর মার্কেটের কতটা বুম হতে পারে সেটা সম্পর্কে ডিসকাশন করব এবং এই ভিডিওতে 4টি এমন সেমিকন্ডাক্টর শেয়ারের নাম বলবো যেগুলো অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর নামে হয়তো কোথাও লেখা নেই, কিন্তু যেগুলো অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলি লাইন এবং সেমিকন্ডাক্টর আর্কিটেকচার ডিজাইনের সাথে জড়িত, যেগুলো ফিউচারের প্রসপেক্টিভ খুবই ভালো, সেই সব শেয়ারের নামগুলি আজকে এই ভিডিওতে ডিসকাস করব। বন্ধুরা, আমার নাম প্রতীক, তোমরা হচ্ছে প্রতীক স্পিক্স। এই চ্যানেলে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিভিন্ন ভিডিও নিয়ে আসা হয়। যদি চ্যানেলটি পছন্দ হয় তোমাদের, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আমার এই চ্যানেলে মেম্বারশিপের অপশনও রয়েছে, সেটা তোমরা নিতে পারো। সেখানে কিছু স্পেশাল ভিডিও, কিছু ডেডিকেটেড ভিডিও আমি তৈরি করে থাকি। $44 বিলিয়ন থেকে $110 বিলিয়ন মাত্র 4-5 বছরের ভেতরে ভারতবর্ষ যে বড় একটা লিপ নিচ্ছে, এর ভেতরে লুকিয়ে আছে প্রচুর অপরচুনিটি। ভারতবর্ষ এই জিনিসটাকে একটা অপরচুনিটি হিসেবেই দেখছে এবং এই সূত্রে জেনারেট হবে প্রচুর পরিমাণে কর্মসংস্থান। সেই কারণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2021 সালে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন স্টার্ট করেছিল। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন শুধুমাত্র ডেডিকেটেড একটা মিশন, যেই মিশনে সেমিকন্ডাক্টর চিপ উৎপাদনের ক্ষেত্রে ভারত সরকার কখনো সাবসিডি দিয়ে থাকে, কখনো নিবেশও করে থাকে। এইভাবে বিভিন্ন স্টার্টআপকে আগে নিয়ে আসা হচ্ছে। এই যে ইকোসিস্টেম তৈরি হচ্ছে ভারতবর্ষে, সেই ইকোসিস্টেমের ভেতরে প্রচুর কোম্পানি রয়েছে যেগুলো এখনও মার্কেটে লিস্টেড নয়। তারা কাজ করছে বাইরে বড় বড় কোম্পানির মতন। ফক্সকন একটা বড় সেমিকন্ডাক্টর কোম্পানি, অনেকে হয়তো নামও শুনেছ। সেই কোম্পানির সাথে ভারতের বড় বড় কোম্পানি যারা আইটির সাথে রিলেটেড, তারা সেমিকন্ডাক্টরের ভেতরে এন্ট্রি নিচ্ছে এবং নয়ডা, গুজরাট, পাঞ্জাব, উড়িষ্যা, আসাম এরকম রাজ্যে অ্যাসেম্বলি লাইন প্ল্যান্ট করছে। এই সেমিকন্ডাক্টর সেক্টরে কতটা স্কোপ রয়েছে সেটা বোঝার আগে এটা বুঝবো যে সেমিকন্ডাক্টর জিনিসটা কী। কারণ অনেক সময় আমরা যদি জিনিসটাই না বুঝি, আমরা না বুঝে ঝাঁপ দিয়ে দিই। বিদ্যুৎ পরিবাহ হয়, যদি সেই জিনিসটাকে আমরা বুঝি তাহলে কিছু জিনিস থাকে যেটা থ্রু বিদ্যুৎ যায় না, যেরকম রাবার, কাঠ, এগুলো থ্রুতে বিদ্যুৎ যায় না। কিছু থাকে মেটাল যেগুলো থ্রুতে বিদ্যুৎ যায়, যেরকম তামা, অ্যালুমিনিয়াম, স্টিল, লোহা, এগুলোকে বলা হয় কন্ডাক্টর। এবার এই দুটোর মাঝামাঝি এমন একটা জিনিস থাকে যেটার ভেতরে বিদ্যুৎ তো যায় কিন্তু সেটা খুব বেশি পরিমাণে যায় না, সেটাকে বলা হয় সেমি কন্ডাক্টর। মানে কন্ডাক্টর কমপ্লিটলি নয়, নন কন্ডাক্টরও নয়, তার মানে সেমিকন্ডাক্টর। এবার এই সেমিকন্ডাক্টর এতটা ইম্পর্ট্যান্ট কেন? কারণ এর ভেতরে কতটা বিদ্যুৎ যাবে সেটা আমরা কন্ট্রোল করতে পারি এবং যখন বারে বারে সেই জিনিসটাকে নিয়ে আমরা বিভিন্ন লজিক লাগাই আর কি, ট্রানজিস্টার তৈরি করি, তখন সেই লজিকগুলোকে সলভ করতে পারে সেই ক্ষমতা তৈরি হয়েছে। লাস্ট 50 বছরে মাইক্রোপ্রসেসর এবং চিপের ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় রেভলিউশন এসছে। তারই একটা উদাহরণ হচ্ছে এআই। আজকে এআই যে যত সহজে আমাদের জন্য এত ছবি জেনারেট করে দিচ্ছে, এত ভিডিও জেনারেট করে দিচ্ছে, ভয়েস নকল করে দিচ্ছে, এগুলো সবই সেমিকন্ডাক্টরের প্রধান। সেমিকন্ডাক্টর উন্নত মানের না হলে এগুলো তো কল্পনার বাইরে। একসময় মানুষে কাল্পনিক কথা বলতো যে ড্রাগন উড়ে বেড়ায়, আজকে আমরা সিনেমাতে সেটা দেখি। সেটার জন্য মেইন বস্তু যেটা সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। কোনো কম্পিউটার তৈরি হতে পারে না সেমিকন্ডাক্টর ছাড়া। আজকের দিনে রকেট থেকে শুরু করে আপনার যে টিভি, সব কটাতে রয়েছে সেমিকন্ডাক্টর। তার মানে সব জায়গায় এর হিউজ ডিমান্ড। রিসেন্টলি অ্যাপেলের নতুন ফোন রিলিজ হয়েছে, অ্যাপেল আইফোন 17। সেখানে A19 চিপ ইউজ করা হয়েছে, সব থেকে আধুনিক চিপের মধ্যে একটি। এবার এই আধুনিকতার যে বিভেদ, তার ভেতরে যদি আমরা আরেকটু প্রবেশ করি তাহলে বুঝতে পারবো যে A19 চিপ যেটা রয়েছে তাতে 3 ন্যানোমিটার চিপ বলা হচ্ছে। তার মানে 3 ন্যানোমিটার লেন্থের একটা ট্রানজিস্টার রয়েছে। একটা ট্রানজিস্টারের লেন্থ হচ্ছে 3 ন্যানোমিটার। এরকম প্রচুর হাজার হাজার কোটি কোটি ট্রানজিস্টার থাকছে একটা সেমিকন্ডাক্টরের ভেতরে। সে জন্য সেকেন্ডের ভেতরে প্রচুর পারমুটেশন এবং কম্বিনেশনের থ্রুতে লজিক্যাল প্রবলেম সলভ করতে পারে। আপনি যে মোবাইল চালাচ্ছেন, স্ক্রল করছেন, ক্লিক করছেন, শেয়ার করছেন, এগুলোর ভেতরে কত লজিক্যাল কোশ্চেন্স থাকে যেগুলো নিমেষে অ্যান্সার হয়ে যায়। সেই জন্য যদি আমাদের মহাকাশে বসে থাকা
যে স্পেস স্টেশন রয়েছে সেটা যদি সঠিক জায়গায় রাখতে হয় সেজন্য একটা ক্যালকুলেশনের প্রয়োজন। এই যত ধরনের জটিল ক্যালকুলেশন সেগুলো করছে সেমিকন্ডাক্টরের থ্রুতে। ভারতবর্ষ রকেট পাঠাচ্ছে মঙ্গলে, ভারতবর্ষ রকেট পাঠাচ্ছে চাঁদে, এমনকি সূর্যের অরবিটেও আমরা একটি স্যাটেলাইট স্থাপন করেছি। এগুলো সবই সম্ভব হয়েছে সেমিকন্ডাক্টরের কারণে, এবং আগামী দিনে সেমিকন্ডাক্টরের চাহিদা আরও বাড়তে চলেছে। কারণ আগামী দিনে বাড়তে চলেছে ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা। ইলেকট্রিক ভেহিকেলের মেন কম্পোনেন্টের মধ্যে একটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর ছাড়া ইলেকট্রিক ভেহিকেল চলা প্রায় অসম্ভব। বিভিন্ন মোডে গাড়ি চলে, এসি কখনো কন্ট্রোল হয়, কখনো ডিসপ্লে দেখা যায়, সেখানে গান হয়, সেখানে সিনেমা হয়। এই সব কিছু যে একটা গাড়ির ভেতরে থাকছে, অটোমোবাইলের ভেতরে থাকছে, কখন লাইট জ্বলবে, কখন লাইট জ্বলবে না, কখন ডিপার চলবে না, এই সব কিছু কন্ট্রোল করছে সেমিকন্ডাক্টর। সেই জন্য সেমিকন্ডাক্টর শুধুমাত্র মেশিনারিজের নয়, আপনার জীবনে একটা মূল্যবান অংশ, যেটা হয়তো আপনি জানেন না। এই মাইকের ভেতরেও সেমিকন্ডাক্টর রয়েছে, এই মোবাইলে যে আমি শ্যুট করছি ভিডিও, এটা তো সেমিকন্ডাক্টর রয়েছে, এবং এই ল্যাপটপে যেখানে ভয়েস রেকর্ডিং হচ্ছে সেটাতেও সেমিকন্ডাক্টর রয়েছে। আশা করি এটা বোঝাতে পেরেছি যে সেমিকন্ডাক্টরের চাহিদা কত। আগামী দিনে যেভাবে টেকনোলজি এগিয়ে যাচ্ছে, সেমিকন্ডাক্টরের চাহিদা খুব বাড়তে চলেছে। আপনারা অনেকে হয়তো ফটোগ্রাফি করে থাকেন, তারা দেখবেন সেমিকন্ডাক্টরে যেহেতু স্কারসিটি রয়েছে মার্কেটে, সেই জন্য ক্যামেরাতে অনেক সময় চিপের অ্যাভেলেবিলিটি না থাকার জন্য ক্যামেরার দাম বেড়ে যায়, কিংবা হয়তো অ্যাভেলেবেল থাকে না। এটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডিমান্ড। এবার এই মার্কেটটা কোথায়? পৃথিবীর যত সেমিকন্ডাক্টর তৈরি হয় তার 60% তৈরি হয় তাইওয়ানে। তাইওয়ান এমন একটা দেশ যা নিজেকে এতটাই পটু করে নিয়েছে সেমিকন্ডাক্টর তৈরি করতে, সে সব সেমিকন্ডাক্টর নিজের কাছেই বানায়। এবার এই যে 60% সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে, তার ভেতরে কোন ধরনের সেমিকন্ডাক্টর রয়েছে? পৃথিবীর সবথেকে অ্যাডভান্স যত সেমিকন্ডাক্টর রয়েছে তার 90% তাইওয়ানে তৈরি হচ্ছে। তার মানে 60% ওয়ার্ল্ড শেয়ার হলেও সেই 60%-এর ভ্যালু অনেক বেশি, কারণ অ্যাডভান্স চিপগুলো ওখানেই তৈরি হয়। অ্যাপেলেরটা ওখানে তৈরি হয়, স্যামসাংয়েরটা ওখানে তৈরি হয়, সব জায়গাটা ওখানেই তৈরি হয়। তার মানে অন্যান্য দেশ যেগুলো তৈরি করে সেগুলো খুব একটা অ্যাডভান্সড নয়। ভারতবর্ষ সেই ক্যাটাগরিতে পড়ে। এবার আপনারা বলতে পারেন, তাহলে আমাদের তো অপরচুনিটি নেই। এটাই তো অপরচুনিটি, কারণ ভারত এগোবে। আজকে যেই টেকনোলজি চলছে সেই টেকনোলজি থেকে আগে বেরোবে। ভারত ধীরে 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 নিজের সেমিকন্ডাক্টরের যে সাইজ এখন অবধি 22 থেকে 24 ন্যানোমিটার অবধি অ্যাচিভ করতে পেরেছে ইন্ডিজিনাস টেকনোলজিতে, সেটাকে ধীরে ধীরে আরও ছোটো কিংবা আরও অ্যাডভান্সের দিকে ভারতবর্ষ নিয়ে যেতে পারে। সেই জন্য বিভিন্ন প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট প্লেয়ারের সাথে একসাথে জয়েন্ট ভেঞ্চারে বিভিন্ন প্রোগ্রাম স্টার্ট করেছে ভারত সরকার। এবার এই সেমিকন্ডাক্টর যে মার্কেট, সেই মার্কেটে যেই ধরনের কোম্পানিগুলি থাকে সেটা সম্বন্ধে একটু ডিসকাস করি। সবার প্রথমে একটা সেমিকন্ডাক্টর যখন তৈরি হয়, তার ডিজাইন হয়, তার একটা আর্কিটেকচার হয়। সেটার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সেই জন্য এক ধরনের কোম্পানি থাকে যারা শুধুমাত্র সেমিকন্ডাক্টর ডিজাইন, আর্কিটেকচার, ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কাজ করে। এরা মেনলি R&D সেক্টরেরই কোম্পানি। তারা বিভিন্নভাবে সেমিকন্ডাক্টরকে তৈরি করার চেষ্টা করে, বিভিন্ন পারমিউটেশন, কম্বিনেশন, এই দিকে তাদের ডেপথ বেশি। এরপরে এক ধরনের কোম্পানি থাকে যারা এই ডিজাইনটিকে, পেটেন্টটিকে নিয়ে নেয় এবং তারপরে তারা সেই মেটেরিয়ালগুলোকে, র মেটেরিয়ালগুলোকে নিয়ে সেটার সাথে যেভাবে কানেকশন করতে হয় তৈরি করে আপনার সামনে নিয়ে আসে চিপ। এবার এরপরে আরেক ধরনের কোম্পানি থাকে যে এই চিপগুলোকে নিয়ে পার্টিকুলার প্রোডাক্ট, সাপোজ আপনার রেফ্রিজারেটর রয়েছে, তো রেফ্রিজারেটরের ভেতরে যে বোর্ডটি লাগবে সেই বোর্ডের মধ্যে এটাকে অ্যাসেম্বল করে, তার মানে একটা অ্যাসেম্বলি লাইন এরা সেট আপ করে। এইভাবে 3 ধরনের কোম্পানি থাকে। এরপরে ফোর্থ আরেক ধরনের কোম্পানি থাকে যারা তারপরে সফটওয়্যার টেস্টিং করে, যাতে সেই সেমিকন্ডাক্টরের উপরে যে সফটওয়্যারটি চলবে সেটা ঠিকঠাকভাবে প্রোগ্রামিং করা রয়েছে কিনা, সেটা কতটা লজিক্যাল, কতটা ভালো, সেদিকে কাজ করে। তার মানে 4টে কোম্পানির এই ইন্ডাস্ট্রিটি মোটামুটি ভাগ করা রয়েছে। ভারতেও কিছু কোম্পানি রয়েছে যারা সেমিকন্ডাক্টরকে বানাচ্ছে। তবে আপনারা যদি শেয়ার মার্কেটে গিয়ে সেমিকন্ডাক্টর কোম্পানি খুঁজতে যান, অনেক কোম্পানির পিছনে হয়তো সেমিকন্ডাক্টর লেখা থাকতে পারে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টর কোম্পানি নাও হতে পারে। অনেকে নিজেকে পরিচয় দেয় যে আমি সেমিকন্ডাক্টর কোম্পানি, কিন্তু অ্যাকচুয়ালি তারা আইটি কোম্পানি। তো আজকে ভিডিওতে সেই 4টি কোম্পানি নিয়ে এসেছি যেটি অ্যাকচুয়ালি সেমিকন্ডাক্টরের সাথে জড়িত এবং সেমিকন্ডাক্টরের উপরে তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছে। তবে আমার এই দাবির উপরে আমি কয়েকটি তথ্য দিতে চাই। আমি যে কোম্পানিগুলি সম্বন্ধে কথা বলবো সেগুলির অনগোয়িং কিছু প্রজেক্ট রয়েছে সেমিকন্ডাক্টরের উপরে এবং আপকামিং কিছু প্রজেক্ট রয়েছে সেমিকন্ডাক্টরের উপরে। তাদের হয়তো নিশ একদম সেমিকন্ডাক্টর নয়, তবে তারা সেমিকন্ডাক্টরের নিজস্ব উইং খুলে কাজ করছে। সেই জন্য এই কোম্পানিগুলো ফিউচারে খুব
ইম্পর্ট্যান্ট হতে পারে। সবার প্রথমে যে কোম্পানির কথা বলবো সেটি হচ্ছে HCL টেকনোলজিস। অনেকে নাম শুনেছ। HCL টেকনোলজিস কী করছে, ব্যাঙ্গালোরে একটি ফেসিলিটি বানিয়েছে যেটা কী করছে, বাইরে থেকে আউটসোর্স যে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি রয়েছে সেটার টেস্টিং সার্ভিস ওখানে স্টার্ট করেছে। এছাড়া এর যে আপকামিং প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট কোথায় স্থাপন করেছে, উত্তরপ্রদেশের জেওয়ার বলে একটা জায়গা রয়েছে সেখানে করছে। এবং HCL এবং ফক্সকন, একটু আগে ফক্সকনের নাম নিলাম, এর সাথে জয়েন্ট ভেঞ্চার এরা করছে। এরা অ্যাপ্রুভাল পেয়ে গেছে মে মাসে। এখানে ইনভেস্টমেন্ট রয়েছে 3,706 কোটি টাকার। এই জয়েন্ট ভেঞ্চার কী করবে, ড্রাইভারের যে ডিসপ্লে হয়, গাড়ির যে ড্রাইভারের ডিসপ্লে, তার যে চিপ সেটা প্রোডাকশান করবে। প্রোডাকশান স্টার্ট হবে প্রায় 2027 থেকে এবং প্রায় 36 মিলিয়ন ইউনিট এরা চিপ বানানোর জন্য সক্ষম। তার মানে এই কোম্পানিটির অ্যাকচুয়াল প্রজেক্টস আমরা দেখতে পাচ্ছি। এবারে HCL টেকনোলজিস কোম্পানির কিছু বেসিক ফান্ডামেন্টালস দেখে নিই। মার্কেট ক্যাপ প্রায় 4 লাখ কোটি টাকা, এবার কারেন্ট মার্কেট প্রায় 1400 কোটি টাকা। এবার এই কোম্পানিটি কিন্তু আইটি সার্ভিস রিলেটেড কোম্পানি, কিন্তু এরা সেমিকন্ডাক্টরে ধীরে ধীরে যাচ্ছে। হতে পারে যে কোনো না কোনো দিন এরা ডিমার্জার করলো নিজের পার্টিকুলার সেই উইংটিকে, এটাও হতে পারে। বর্তমানে যদি স্টক পি দেখি তাহলে 23.7 রয়েছে, যেটা খুব একটা হাই নয়। যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, সেখানে আমরা দেখছি 31.6% রিটার্ন রয়েছে, এটা খুব ভালো। যদি ROE দেখি তাহলে ROE দেখব 25% রিটার্ন দিচ্ছে, যেটা খুবই ভালো। এবং ডিভিডেন্ডও দেয় এরা 3.64% ডিভিডেন্ড দেয়, তার মানে ডিভিডেন্ডও খুবই ভালো। এবার আমরা দেখব যে কোম্পানি কতটা প্রফিটেবল। যদি কোম্পানির নেট প্রফিট দেখি তাহলে 2014তে প্রায় 6,500 কোটি টাকার নেট প্রফিট ছিল এবং 10 বছর পরে প্রায় সেটা 3 গুণের কাছাকাছি চলে গেছে 15,710 কোটি টাকা। এর ভেতরে প্রত্যেক বছরই প্রায় 1,000 কোটি টাকা করে এখানে প্রফিট বাড়ছে এবং রিসেন্টলি 2025-এ যে মার্চে এন্ড হয়েছে সেখানে টোটাল নেট প্রফিট হচ্ছে 17,399 কোটি টাকা। তার মানে কোম্পানি প্রফিটেবল রয়েছে, খুব একটা বেশি ডেটও নেই, তার মানে এটা একটা ভালো কোম্পানির ভেতরে পড়ে। তবে এই কোম্পানিগুলোতে যখন আমরা ইনভেস্ট করব, যখন আমরা ইনভেস্টমেন্ট হিসাবে নেব, তখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে একবারে অনেক টাকা এখানে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। কারণ মার্কেট 2030-এর পরে ভারতবর্ষে তৈরি হবে, ধীরে 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 প্রত্যেকটা কোম্পানি নিজস্ব উইংগুলোকে আনবে। তো এখানে হালকা হালকা করে আমরা অলওয়েজ নিবেশের কথা ভাবতে পারি। তবে এই ভিডিও দেখে আপনারা শুধুমাত্র ডাইরেক্ট ইনভেস্ট করবেন না, নিজস্ব অ্যানালিসিস অবশ্যই করবেন। এই ভিডিওটিকে একটি এডুকেশনাল পারপাস হিসাবে আপনারা দেখতে পারেন। পরে যে কোম্পানিটির কথা বলবো সেটি হচ্ছে বেদান্তা লিমিটেড। বেদান্তা লিমিটেড এখানে দেখতে পাচ্ছ দুটো অনগোয়িং প্রজেক্টস চলছে। একটি হচ্ছে সেমিকন্ডাক্টর প্রাইভেট লিমিটেড বলে এরা খুলেছে, আরেকটি খুলেছে ডিসপ্লে লিমিটেড, বেদান্তা ডিসপ্লে লিমিটেড। তার মানে একটি সেমিকন্ডাক্টর চিপের উপর কাজ করবে এবং একটি ডিসপ্লের উপরে কাজ করবে, যেটা একটা পেরিফেরি অফ সেমিকন্ডাক্টর, মানে যেখানেই সেমিকন্ডাক্টর ইউজ হয় সেখানে একটা ডিসপ্লে আমরা দেখতেই পাই। প্রথমে এরা যে সেমিকন্ডাক্টর তৈরি করবে সেটা হচ্ছে 40 ন্যানোমিটারের এবং তারপরে এরা ধীরে ধীরে 28 ন্যানোমিটারে চলে আসবে। এবং এর সাথে যে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে, তো এরা এই ডিসপ্লেতেও কাজ করবে এবং মান্থলি ক্যাপাসিটি হচ্ছে 60,000 শিট এরা ডিসপ্লে তৈরি করবে। আপকামিং যে প্রজেক্ট, এখানেও বেদান্তা ফক্সকনের সাথে একটা জয়েন্ট ভেঞ্চার করেছে এবং সেটা কোথায় এস্টাবলিশ করেছে, গুজরাতে। সেখানে তারা সেমিকন্ডাক্টরের এবং ডিসপ্লেরই ম্যানুফ্যাকচারিংয়ের কথা ভাবছে এবং সেখানে প্ল্যান্ট তৈরি করার চেষ্টা করছে। এখানেও তারা 28 ন্যানোমিটারের চিপ তৈরি করার কথা ভাবছে এবং সেটাই প্ল্যান করছে। এবার আমরা দেখে নেব বেদান্তার কারেন্ট শেয়ারের কী ফান্ডামেন্টালস রয়েছে। যদি আমরা বেদান্তার দিকে দেখি, বেদান্তাতে প্রায় 1,80,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল রয়েছে, অনেক বড় একটা কোম্পানি। কারেন্ট মার্কেট প্রাইস 461 টাকা। যদি আমরা এখানে স্টক পি দেখি তাহলে 13, অনেকদিন ধরেই 461 টাকাতে থাকার জন্য এই 13 খুবই নিচের দিকে রয়েছে স্টক পিটা। কিন্তু যদি ROC দেখি, কোম্পানি যে যত টাকা ইনভেস্ট করে তার উপরে যতটা রিটার্ন পায় সেটা প্রায় 25.3%, আর ইকুইটির উপরে যতটা রিটার্ন আছে সেটা হচ্ছে 38.5%। দুটোই বেশ ভালো জায়গাতে রয়েছে। যদি আমরা প্রফিটেবিলিটির কথা বলি, কোম্পানি অনেক দিন লসে ছিল, বিভিন্ন সময় কোম্পানি লসে গেছে, কিন্তু রিসেন্টলি 2023-এ 14,503 কোটি টাকার প্রফিট ছিল। তারপরে বছর একটু কম ছিল, 7,539 কোটি টাকার প্রফিট। এবং এই বছর মার্চে যে কোয়ার্টার শেষ হয়েছে তার টোটাল ইয়ারলি তার প্রফিট হচ্ছে 20,535 কোটি টাকা এবং অলরেডি লাস্ট 12 মান্থসে 19,897 কোটি টাকার প্রফিট জেনারেট হয়েছে। তার মানে কোম্পানি প্রফিটেবল রয়েছে,
মাঝে মাঝে কিছু বছর হয়তো খারাপ গেছে, কিন্তু ওভারঅল কোম্পানি বেশ ভালো প্রফিটেও রয়েছে। এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে আমরা যে কোম্পানিগুলি দেখছি সেগুলো হয়তো মেইন ফোকাস সিমিলার ফিল্ডে, কিন্তু তারা একটা ব্রাঞ্চ তৈরি করছে সেমিকন্ডাক্টরের, কারণ তারা মার্কেটটিকে বুঝে গেছে। যেখানে আপনাদেরও বোঝা উচিত যে ফিউচারের জন্য যদি আপনাকে ক্যাপিটাল তৈরি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আজকে থেকে ইনভেস্টমেন্ট শুরু করতে হবে। কিন্তু আমরা কখনোই বড় ইনভেস্টমেন্ট করে দেবো না, আমরা সবসময় স্বল্প ইনভেস্টমেন্ট করবো এবং ধীরে ধীরে একটা এম্পায়ার তৈরি করব, সেই দিকে ফোকাস রাখতে হবে। কারণ আমরা যখন একটা সেক্টরকে টার্গেট করছি, আজকে এই সেক্টরটি ছোট রয়েছে, পরবর্তীকালে বড় হবে, নতুন প্লেয়ার আসবে, যেরকম মনে হবে সেরকম আমরা ইনভেস্টমেন্ট ফিউচারে করব। তবে এখন থেকে যদি কাউকে সূত্রপাত করতে হয়, এই 4টি স্টক খুব ইম্পর্ট্যান্ট। 2টো বলে দিয়েছি, আরও 2টো বাকি রয়েছে। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওগুলি পছন্দ হয়, এই ডিসকাশন যদি পছন্দ হয়, রিসার্চ অ্যানালিসিস সব কিছু যদি পছন্দ হয়, তো একটি রিকোয়েস্ট থাকবে যে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর একবার আমার মেম্বারশিপটিকে চেক আউট করবেন। সেটাতে যদি আপনারা মেম্বারশিপ নেন তাহলে এই চ্যানেলে একটু সুবিধা হয়, একটু সাপোর্ট পায় এবং আমি চেষ্টা করব রেগুলার সেখানে কিছু ভালো ইনপুট দেওয়ার জন্য। এরপরে যে কোম্পানির কথা বলবো সেটি হচ্ছে মসচিপ টেকনোলজিস। মসচিপ টেকনোলজিস হাই পারফরমেন্স কম্পিউটিংয়ের উপরে কাজ করছে। তারা 1-2 কোম্পানির সাথে পার্টনারশিপ করেছে এবং একটি কোম্পানিকে অ্যাকোয়ারও করেছে। যদি আমরা অ্যাকুইজিশন দেখি তাহলে সফটনটিক্স ইঙ্ক নামে একটি কোম্পানি ছিল যাকে এরা অ্যাকোয়ার করেছে এবং টেনস্টোরেন্ট কোম্পানির সাথে পার্টনারশিপেও এরা কাজ করছে। এরা মেনলি যেটা কাজ করছে সেটা হচ্ছে সফটওয়্যার সলিউশন এবং হাই পারফরমেন্স কম্পিউটিং কী করে তৈরি করা যায় সেদিকে এরা কাজ করছে। এবার আমরা দেখে নেব মসচিপ টেকনোলজিসের ফান্ডামেন্টালগুলো কেমন রয়েছে। যদি আমরা মসচিপ টেকনোলজিসের মার্কেট ক্যাপিটাল দেখি তাহলে 5,169 কোটি টাকা, তার মানে একটা মিড রেঞ্জের কিংবা স্মল রেঞ্জের থেকে স্মল ক্যাপের থেকে একটু বড় কোম্পানি, মিড রেঞ্জের একদম লোয়ার সাইডে। বর্তমান প্রাইস 269 টাকা। যদি স্টক পি দেখি তাহলে 128, যেটা খুবই ওভার ভ্যালুড এই সময়, কিন্তু সময়টা নিচের দিকে আসবে, সেই সময় এগুলো বাই করা যেতে পারে। ROC 12%, ROE 11.2%, নট ব্যাড বাট নট সো গুড, কিন্তু কোম্পানির ফিউচারের প্রসপেক্টিভ ভালো হতে পারে, কারণ এখনও তো এটা স্মল ক্যাপ রয়েছে, কিন্তু পরবর্তীকালে এগুলো আরও ভালো পারফরমেন্স দিতে পারে। 2022-এ 6 কোটি টাকা প্রফিট ছিল, তার আগে অবধি লস ছিল। 2023-এও 6 কোটি টাকা অবধি প্রফিট ছিল, এগুলো হচ্ছে নেট প্রফিট। এবং তারপরে 2024-এর মার্চে 10 কোটি টাকা নেট প্রফিট এবং 2025-এর মার্চে 33 কোটি টাকা নেট প্রফিট। তার মানে একটা প্রফিটে আমরা গ্রোথ দেখতে পাচ্ছি। তার মানে কোম্পানি যে জিনিসগুলোতে কাজ করছে সেগুলো অ্যাকচুয়ালি ওয়ার্কআউট হচ্ছে। এটা খুব ইম্পর্ট্যান্ট যাতে প্রফিট ধীরে ধীরে বাড়ে, কারণ এটা থেকে দুটো জিনিস বোঝা যায় যে সেলসও তার বাড়ছে এবং তার কোম্পানির প্রফিটেবিলিটি থাকলে পরে কোম্পানি এক্সপ্যান্ড। নেক্সট যে কোম্পানিটির কথা বলবো সেটি হচ্ছে কেনএস টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড। এটা খুবই ইন্টারেস্টিং একটা কোম্পানি, কারণ এখনও অবধি এরা কী করছে, আউটসোর্স সেমিকন্ডাক্টরকে নিয়ে সেটাকে বিভিন্নভাবে টেস্ট করছে। এটা কোথায় করছে? গুজরাটে করছে, সানান্দ গুজরাটে এরা টেস্টিং করছে। কিন্তু এরা অক্টোবর 2025-এর ভেতরে আলফা ও ওমেগা সেমিকন্ডাক্টর নিয়ে আসবে, যেটা মেড ইন ইন্ডিয়া হবে, ইন্ডিয়ার ফার্স্ট মেড ইন ইন্ডিয়া চিপ। এরা আলফা এবং ওমেগা সিরিজের এরা সেমিকন্ডাক্টর নিয়ে আসবে ভারতবর্ষে, এবং সেই সময় এই কোম্পানির একটা ভালো গ্রোথ আমরা দেখতে পারি। অক্টোবর বেশি দূরে নেই, আমরা দেখতেই পারবো যে কীভাবে মার্কেটে এই নিউজগুলো আসবে। তার মানে আমরা দেখছি একটা পজিটিভ নিউজ হয়তো খুব তাড়াতাড়ি আমরা পেতে পারি। সেমিকন্ডাক্টর সেক্টরে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট যে নিজের দেশে নিজের টেকনোলজিতে সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে। এটা হলে কি হবে, ইন্ডিয়ার একটা গ্রিপ থাকবে টেকনোলজির উপরে, অন্যের থেকে অলওয়েজ পেটেন্টে সেই জিনিসটা নিতে হবে না। এবার এই কোম্পানি যখন আমরা ফান্ডামেন্টালস দেখতে যাব তখন আমরা দেখবো এটা 48,000 কোটি টাকার একটা কোম্পানি, মানে বেশ ভালো একটা বড় কোম্পানি। কারেন্ট মার্কেট প্রাইস 7,183 টাকা এবং ROCE যদি আমরা দেখি তাহলে 14.3% ROCE রয়েছে, ROE রয়েছে 10.7%। স্টক পি 152, মানে ওভার প্রাইসড। এই মুহূর্তে স্টক পি বেশি রয়েছে, এই মুহূর্তে বাইংয়ের জন্য কোনোভাবেই রেকমেন্ডেড নয়, তবে নজর অবশ্যই এগুলোতে রাখবেন, কারণ এগুলো স্টক পিটা কেন বেশি হয়, কারণ রিসেন্টলি খুব ভালো হয়তো উপরের দিকে চলে গেছে, সেই জন্য স্টক পিটা বেড়ে গেছে। এরপর আমরা দেখে নেব এর প্রফিটেবিলিটিটাই ঠিক করে যে আগামী দিনে স্টকটি কোথায় যাবে। যদি আমরা ইয়ার টু ইয়ার প্রফিট দেখি তাহলে 2024-এ 183 কোটি টাকা প্রফিট ছিল, তার এক বছর আগে
কত ছিল 95 কোটি টাকা, তার মানে ডবল হয়েছে। এবং তারপরে আবার 293 কোটি টাকা প্রফিট হয়েছে 2025 মার্চে, তার মানে এটাও 70% মতন ইনক্রিমেন্ট আমরা প্রফিটে দেখতে পাচ্ছি এবং হয়তো আগামী দিনে আরও ভালো হবে। তার মানে একটা এক্সপোনেনশিয়াল প্রফিট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যদি আমরা সেলসের দিকেও একবার দেখি তাহলে 2023 প্রায় সেলস ছিল 1126 কোটি টাকার, তারপরে 1805 কোটি টাকার এবং এবার 2722 কোটি টাকার সেলস হয়েছে। তার মানে সেদিক থেকেও এই কোম্পানিটি বেশ ভালো। এই কোম্পানির দিকে চোখ রাখা যেতে পারে। যখন এগুলো RSI ধীরে ধীরে নিচের দিকে আসবে, স্টক পি যখন কম হবে তখন এগুলোকে অ্যাকুমুলেট করা যেতে পারে। তবে এগুলোতে সুইং ট্রেডের কথা না ভাবাই ভালো, এইগুলো লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করাটা বেটার। বন্ধুরা, এই ভিডিওটিকে একটি এডুকেশনাল ভিডিও হিসাবেই নেবেন। আমার বলে দেওয়া স্টকগুলোকে অবশ্যই একবার নিজেরা যাচাই করে নেবেন, তারপরেই সেগুলোতে নিবেশের কথা ভাববেন। আশা করি একটা নতুন সেক্টর সম্পর্কে একটা ভালো ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনার